সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের গ্রেফতারের সংবাদে মিষ্টি নিয়ে গুলশান থানায় গেছেন আলোচিত ইউটিউবার হিরো আলম। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে এই তথ্য জানান হিরো আলম। হিরো আলম বলেন, কিছুক্ষণ আগে সংবাদ মাধ্যমে জানতে পারলাম আরাফাতকে গ্রেফতার করা হয়েছে। এজন্য মিষ্টি নিয়ে গুলশান থানায় যাচ্ছি। এখানে আশেপাশে যারা আছেন তাদের মিষ্টি খাওয়াবো। তিনি বলেন, এছাড়া বুধবার আরাফাতের নামে হত্যা মামলা করব। এজন্য ইতোমধ্যে সিদ্ধান্তও নিয়েছি, কেননা এর আগে নির্বাচনের সময় আমাকে হত্যা চেষ্টা করেছিলেন তিনি। এমনকি আমার জেতা আসন ছিনিয়ে নিয়েছেন আরাফাত। এ কারণে তার নামে মামলা করব। এর আগে গত বছর ঢাকা 17 আসনে 2023 সালের উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বী সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের প্রতিদ্বন্দ্বী ছিলেন হিরো আলম। নির্বাচনে অংশ নেওয়ায় ভোটের দিন হিরো আলমকে পিটিয়েছিল দুর্বৃত্তরা। ওই দিনই হিরো আলম জানিয়েছিলেন তাকে পেটানো সেসব লোকজন আরাফাতেরই সমর্থক। হিরো আলম বলেন, আপনারা দেখেছেন আমি ঢাকা 17 আসনের উপনির্বাচনের বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোট কেন্দ্রে পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে প্রতিমন্ত্রী আরাফাতের নির্দেশে কিছু লোক আমাকে মেরে ফেলতে চেয়েছিল। দায়িত্বরত পুলিশও আমার পাশে দাঁড়ায়নি, কোনো মতে বেঁচে ফিরেছিলাম। মিষ্টি নিয়ে থানায় কেন এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, আমি জেনেছি তিনি গুলশান থানায় আছেন, তাই থানার সামনে যেয়ে মিষ্টি বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছি। এটাই আমার কাছে বড় প্রতিবাদ ও আনন্দের বিষয়। এদিকে মোহাম্মদ আলী আরাফাতের বিরুদ্ধে আগামীকাল কোর্টে গিয়ে মামলা করার কথাও জানান হিরো আলম। আতকিয়া মাইমুনা, বার্তা 24।